দেখ 9 নম্বর অঙ্কটা করাচ্ছি। এটা আমাদের ডব্লিউবিএইচএস এসেছিল, ঠিক আছে? তো এটা ওভারড্রাফটের অঙ্ক, ঠিক আছে? ওভারড্রাফটের অঙ্ক কি বলেছে? অন 31 December 2017 cash book of Iqbal show an overdraft for rupees 22,050। ওভারড্রাফটের অঙ্ক দিয়ে কোশ্চেনটা ভালো করে দেখে নিয়ে, কটা পয়েন্ট আছে? 5টা পয়েন্ট, এখনই অঙ্ক হয়ে যাবে। তো আগের অঙ্কগুলো ছিল কি? ছিল ব্যাংক ব্যালেন্স ছিল, আজকে ছিল ওভারড্রাফট ব্যালেন্স। ওভারড্রাফট মানে জানি তো? ওভারড্রাফট মানে কি? ওভারড্রাফট মানে লাইবিলিটি, শিখেছি। ওভারড্রাফট মানে লাইবিলিটি, ঠিক আছে? আর ওভারড্রাফট ব্যালেন্স, ঠিক আছে? আমরা তো করার দুটো সিস্টেম শিখেছি। একটা প্লাস মাইনাস সিস্টেম। আচ্ছা, ছকটা দেখে নাকি? ছকটা জানিস তো? ইন দা বুকস অফ ইকবাল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন পার্টিকুলারস। আচ্ছা, এখানে রুপিস তো লিখবে। এখানে কি ছিল? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস। আগের দিন ছিল ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স যা ছিল সব প্লাসে বসেছিল, বলেছিলাম তো। কিন্তু ওভারড্রাফট ব্যালেন্স মানে লাইবিলিটি, তা লাইবিলিটি কোন ঘরে বসবে? ব্যালেন্স মাইনাসে বসবে। এটা মাথার মধ্যে পুরো গেঁথে নেই, এটা পুরো মাথার মধ্যে গেঁথে নেই। আমি বারবার বলছি, ব্যাংক ব্যালেন্স মানে অ্যাসেট, আর অ্যাসেট সবসময় প্লাসে বসবে। আর ওভারড্রাফট ব্যালেন্স মানে লাইবিলিটি মাইনাসে বসবে। এটা মাথার মধ্যে গেঁথে নেই। তো এখানে ওভারড্রাফট ব্যালেন্স কত বলেছে বল? ওভারড্রাফট ব্যালেন্স কত বলেছে বল? কোশ্চেন পড়ে বল। ওভারড্রাফট ব্যালেন্স কত? 22,050। তাহলে কোন ঘরে বসবে? প্লাসে না মাইনাসে? মাইনাসে। লিখ 22,050। কি লিখবি? এই কথাটা বলেছিল সেটা দেখ। ওভারড্রাফট ব্যালেন্স পার ক্যাশ বুক। কি বললাম? কি ব্যালেন্স বললাম? ওভারড্রাফট ব্যালেন্স as per ক্যাশ বুক। মাথায় ঢুকলো? দেখ, আগের দিনে আগে যে অঙ্কগুলো করলাম সেখানে কি লেখা ছিল? তাহলে বুঝতে পারলি? ওভারড্রাফট ব্যালেন্স as per ক্যাশ বুক। আমি আগের দিন যে অঙ্কগুলো করাচ্ছিলাম কি ছিল? ব্যাংক ব্যালেন্স, বুঝলি না? ব্যাংক ব্যালেন্স as per ক্যাশ বুক। ব্যাংক ব্যালেন্স as per ক্যাশ বুক বা ব্যাংক ব্যালেন্স as per পাসবুক কোথায় হচ্ছিল? প্লাসে আছে। এখানে ওভারড্রাফট ব্যালেন্স। সুতরাং কোশ্চেন পড়ে দেখতে হবে কি বলেছে, ব্যাংক ব্যালেন্স নাকি ওভারড্রাফট ব্যালেন্স। তো ওভারড্রাফট ব্যালেন্স বলেছে, তাই মাইনাসে বসে হয়ে গেল। এবারে একটা করে আইটেম 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? ওয়ার্কিংস করব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি বলেছে? বলেছে অন 29 December 2017 চেক অ্যামাউন্টিং টু রুপিস। ঠান্ডা মাথায় বুঝবো, হ্যাঁ? কোন তাড়না নেই। চেক অ্যামাউন্টিং টু রুপিস 6,000, 12,000, 15,000 ওয়ার ডিপোজিট ইনটু ব্যাংক। তার মানে 3টে চেক ব্যাংকে ফেলেছি। কটা চেক ব্যাংকে ফেলেছি? 3টে চেক ব্যাংকে ফেলেছি। তার মধ্যে 12,000 টাকার চেকটা, মানে মাঝখানে যে চেকটা, সেকেন্ড চেকটা ব্যাংক কালেক্ট করেছে কবে? জানুয়ারিতে। আমি আবার বলছি, গল্প বলে নি, তারপর কি করব? প্লাস মাইনাস বলে দেবো। আমি 3টে চেক ব্যাংকে ফেলেছি। কটা চেক ব্যাংকে ফেলেছি? 3। তার মধ্যে মাঝখানে চেক, সেকেন্ড চেকটা, 12,000 টাকার চেকটা ব্যাংক ক্লিয়ার করেছে কবে জানিস? পরের মাসে। আমি কি বলেছিলাম? বিআরএস কোনগুলো করি? যেই গুলো ক্লিয়ার, আমাদের যেই মাসে বিআরএস করতে বলেছে সেই মাসে যেগুলো ক্লিয়ার হবে না তারই বিআরএস করি, তাই তো? তাহলে এখানে কোন চেকটা? 3টে চেকের মধ্যে কোন চেকটা ক্লিয়ার হবে? মাঝখানে যে চেক 12,000 টাকার চেকটা এই মাসে ক্লিয়ার হয়, তাহলে 12,000 টাকার কাজই করতে হবে, ঠিক তো? তার মানে আমরা কোন বুক থেকে কোন বুকে যাচ্ছি স্যার? ক্যাশ বুক থেকে পাসবুকে। ক্যাশ বুক থেকে পাসবুকে করবি, কিন্তু 2 নম্বর যেমন আগে করছিলাম। 2 নম্বর দিবি, 2 নম্বর দিয়ে রাখতে পারি, ঠিক আছে তো? ওয়ার্কিং সে, তাহলে পরে বুঝতে পারবি না। ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। তাহলে কটা চেক ব্যাংকে জমা করেছি? 3টে চেক। তাহলে চেক ব্যাংকে জমা করলে কোন বই সবার প্রথম এফেক্ট করবে? ক্যাশ বুক। কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ক্যাশ বুক বাড়বে। এখানে লিখলাম ক্যাশ বুক বাড়লো। পাসবুকে কোনো এফেক্ট পড়ছে না স্যার? পাসবুকে এফেক্ট পড়েনি। পাসবুকে কোনো এফেক্ট পড়েনি। তার মানে আমার কি করতে হবে? ক্যাশ বুক আছে এখানে, পাসবুক আছে এখানে, তাহলে কি করতে হবে? ক্যাশ বুকটাকে কমিয়ে দিতে হবে। ক্যাশ বুকটাকে কমাতে হবে। তাহলে কালি চেঞ্জ করি, দেখ, তাহলে বুঝতে পারো ক্যাশ বুকটাকে কমাতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? এই যে কালিটা করলাম, তাহলে কালিটা করছি মানে কি? দেখ, ক্যাশ বুক উপর থেকে নিচে নামছে, মানে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হবে। তার মানে মাইনাস কত টাকা হবে স্যার? কত টাকা এন্ট্রি হবে? দেখ, 3টে চেক ব্যাংকে ফেলেছিলাম। কত কত অ্যামাউন্ট দেখি তো? 6, 12, 15, 6K, 12K, 15K, এই 3টে চেক ব্যাংকে ফেলেছি। এই দুটো চেক এই মাসেই ক্লিয়ার হয়ে গেছে। এই মাসে ক্লিয়ার হয়নি কোন চেকটা? স্যার 12,000। যেই চেকটা এই মাসে ক্লিয়ার হয়নি তারই বিআরএস করছি 12,000।
তাহলে বুঝতে পারলি মাইনাস কত করবো 12,000 বল মাথায় ঢুকলো মাথায় ঢুকে তো আচ্ছা 2 হয়ে গেল 3 নম্বরে চলে আসি ক্যাশ বুক পাসবুক কি বলেছে বলে ইট ইজ লার্ন দ্যাট লার্ন মানে বুঝিস তো শিক্ষা বুঝিস তো লার্ন মানে জানি এটা দেখলাম আউট অফ দা চেক ফর রুপিস 2500 4,500 7,800 11,000 issued on 25 ডিসেম্বর 2017 মানে 25 ডিসেম্বর চারটে চেক ইস্যু করেছে ইস্যু মানে জানিস ইস্যু মানে জানিস ইস্যু মানে কাউকে চেক দিয়েছে আরে এত করানোর পর প্রপার কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বল ঠিক আছে ইস্যু করেছি মানে আমি চারটে চেক দিয়েছি মানে বুঝতে পারলি আরে আমরা চেক কাকে যে আমাকে টাকা পায় ক্রেডিটার্সকে আমি চারটে চেক দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা টাকা পায় তাদেরকে চারটে চেক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তার মধ্যে প্রথম দুটো চেক 2,500 4,500 were presented to bank in December 2017 তার মানে দেখি আমি চেকগুলোর ভ্যালুগুলো লিখি কত কত টাকা ছিল বল দেখি চেকের ভ্যালুগুলো 2,500 4,500 2,500 4,500 7,800 হ্যাঁ 7,800 7,800 11K 11,000 এই চারটে চেক আমার কাছে যারা টাকা পেলো তাদেরকে চারটে চেক দিয়েছি কবে দিয়েছি চেকটা বল স্যার 25 ডিসেম্বর বড়দিনে দিয়েছি 25 ডিসেম্বর চেকটা দিয়েছি তার মধ্যে প্রথম দুটো চেক মানে স্যার এই দুটো চেক এই দুটো চেক এই মাসেই ক্লিয়ার হয়ে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই তোরা ভালো এরা ভালো এই মাসে ক্লিয়ার হয়নি কোন চেকগুলো তার মানে আমার যা কাজ এই দুটো চেক এই দুটো চেক ক্লিয়ারই হয় না নিশ্চয়ই পরের মাসে ক্লিয়ার হয়েছে ঠিক আছে তাহলে বল চেক দিলে সবার প্রথম কোন বইতে এফেক্ট পড়ে ক্যাশ বুক তাহলে ক্যাশ বুক বাড়বে না কমবে কমবে ক্যাশ বুকটাকে কমিয়ে দিলাম পাসবুক আছে এখানে তাহলে ক্যাশ বুকে কি করলে ক্যাশ বুক পাসবুক ইকুয়াল হবে বল ক্যাশ বুক বাড়াতে হবে ক্যাশ বুক বাড়াতে হবে ঠিক আছে তার মানে দেখ এই লাল কালি কি হচ্ছে উপরের দিকে উঠছে মানে বাড়ছে যোগ করব এখন প্রশ্ন স্যার কত টাকা যোগ করব দেখ না এই জোর ঠিক আছে এটা করব না যা হবে মানে 18,800 দিই তো তাহলে যোগ হবে 18,800 3 নম্বর পয়েন্ট কি ইজি না অঙ্কটা তারপর 4 নম্বর পয়েন্টটা করব এইগুলো হয়ে গেল বুঝলি এগুলো শর্ট টাকা তো নিচেটা on 31 December 2017 the passbook of Iqbal ঠিক আছে has been debited with rupees 1,800 for interest on overdraft কি রে interest on overdraft মানে বুঝিস তো আরে ওভারড্রাফট কাকে বলে সেটা বুঝিস কি ওভারড্রাফট ব্যাংকে যত টাকা জমা ছিল তার থেকে বেশি টাকা তুলে নিয়েছি সাপোজ ধর ব্যাংকে আমার 1 লাখ টাকা জমা ছিল ব্যাংকে থেকে 1,10,000 তুলেছি কত টাকা এক্সট্রা তুলেছি সবাই বেশি তুলতে পারে না কারা বেশি তুলতে পারে যাদের ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো 10,000 টাকা এক্সট্রা তুলেছে তো ব্যাংক কি এমনি 10,000 টাকা দিয়ে দিয়েছে ব্যাংক এই 10,000 টাকার উপর ইন্টারেস্ট করবে ব্যাংক এই 10,000 এর উপর ইন্টারেস্ট চার্জ করবে নাকি 1,10,000 এর উপর করবে ব্যাংকের থেকে 1,10,000 তুলেছে কিন্তু ব্যাংকে ছিল 1 লাখ ছিল কত টাকা এক্সট্রা তুলে 10,000 তুমি ব্যাংকের থেকে যত টাকা অতিরিক্ত তুলবে তার উপর ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে মানে ধর এই 10,000 টাকার উপর ব্যাংক ইন্টারেস্ট নেবে এই 10,000 টাকার উপর ব্যাংক ইন্টারেস্ট নেবে তো কত টাকা ইন্টারেস্ট নিয়েছে কত টাকা ইন্টারেস্ট নিয়েছে স্যার ব্যাংক ইন্টারেস্ট নিয়েছে 18 টাকা এটাই হচ্ছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট 1800 নিচে ইন্টারেস্ট অন ওভারড্রাফট তাহলে এই কাজটা কে করবে ক্যাশ বুক করবে না পাসবুক করবে তাহলে পাসবুকে বাড়ানো উচিত না কমানো উচিত কমানো উচিত তাহলে পাসবুক কমছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট বলে এবার পর কোশ্চেন কি বলেছে স্যার কোশ্চেনে বলেছে ডেবিটেড 1800 টাকা আরে ভাই ডেবিটেডই হচ্ছে দেখ তোর মনে করার চেষ্টা কর ক্যাশ বুক করেছিস
ইন্টারেস্ট অন ওভারড্রাফট ক্যাশ বুকে কোথায় হতো স্যার ইন্টারেস্ট অন ওভারড্রাফট হলে তো ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে তাই ক্যাশ বুকে ক্রেডিট করতাম ইন্টারেস্ট অন ওভারড্রাফট ক্যাশ বুক ক্রেডিট করতে তাহলে পাসবুক কি করবে স্যার কেন ডেবিট করবে আরো বুঝিয়েছি আরে ব্যাংক তোর ব্যাংকে যা ব্যালেন্স আছে ওখান থেকে টাকা কেটে নিচ্ছে তা ব্যাংক যদি টাকা কাটে তো ডেবিটই করে বুঝা গেল তো ও এত ঘাবড়ানোর কিছু নেই এই ডেবিট ক্রেডিট দেখে তোরা ঘাবড়ে যাস এই 1800 টাকা ইন্টারেস্ট অন ওভারড্রাফট বলছে সেম ওয়াজ নট এন্টার্ড ক্যাশ বলে ক্যাশ বুকে এন্ট্রি করেনি তার মানে কে করে স্যার কেন ক্যাশ বুক করবে জেনারেলি পাসবুকই করে তাহলে কি করতে হবে ক্যাশ বুকে ক্যাশ বুকে কমাতে হবে কত টাকা কমাতে হবে 1800 টাকা তাই তো কমিয়ে 4 নম্বরটা 18 টাকা কমিয়ে লাস্ট 5 এটা হলো শেষ কতক্ষণ লাগলো বলো করতে লাস্ট ক্যাশ বুক পাসবুক সবাই গেল না আমরা বলছে a debtor directly deposited a check for rupees 2500 into bank of Iqbal মানে জানিস তো আমার কোনো একটা স্টুডেন্ট ডাইরেক্টলি একটা চেক ডিপোজিট করে দিয়েছে আমার অ্যাকাউন্টে তাই তো বলেছি আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিটেড চেক মানে আমি কারো কাছে টাকা পেতাম কোনো একজন কাস্টমারের কাছে সে ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে টাকা জমা দিয়ে দিতে সবার প্রথম কে এন্ট্রি করবে ক্যাশ বুক না পাসবুক পাসবুক তাহলে এই পাসবুকে বাড়ি দে পাসবুকে বাড়ি দে ক্যাশ বুকে জানি না তাহলে কি করতে স্যার ক্যাশ বুক বাড়াতে হবে কত টাকা এন্ট্রি ছিল এটা 2500 বাড়ি দে যোগ করে 2500 টাকা 5 নম্বর এন্ট্রি হয়ে গেল 2500 বাড়ি দিতে হবে তাহলে লেখাগুলো বইতে এই লেখাগুলো আছে শিখেছি ওগুলো দেখে দেখে তুই বিশেষ হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেল যোগ করে দেখি এদিকে কত টোটাল কর কোনটা 18800 আর 2500 যোগ করে 21300 আর এটা যোগ করে কত হচ্ছে 35850 35850 ঠিক আছে তো ব্যালেন্স কর কত হচ্ছে দুটোর মধ্যে ব্যালেন্স কত হচ্ছে 14550 14550 অপোজিট সাইডে লিখেছি এদিকে হচ্ছে তাই তো হ্যাঁ এখানে দাগটা না কাটলেই হবে 35850 35850 এটাকে কি বলে শিখিয়েছিলাম ওভারড্রাফট ব্যালেন্স আমি কি শিখি জানিস মনে করার চেষ্টা কর আমি মনে করছি ছকে যদি অপোজিট সাইডে থাকে ব্যালেন্সটা কি বেরিয়েছে এখানে আমার যেই দিকে ব্যালেন্স ছিল এখন ব্যালেন্সটা কি ওই দিক বেরিয়েছে না অপোজিট সাইডে বেরিয়েছে অপোজিট সাইডে বেরোলে তাকে বলে সেম সাইড ব্যালেন্স আবার মনে করি শোন প্রথম ভিডিওতেই বলেছিলাম আমার যে স্টার্টিং ছিল ওকে স্টার্টিং এ যে ব্যালেন্স ছিল সেটা কোন দিকে আছে মাইনাস অর্থাৎ যেই দিকে আছে আর এখন যে লাস্টে যে ব্যালেন্সটা বেরোচ্ছে অপোজিট সাইডে বেরিয়েছে অপোজিট সাইডে বেরোলে তাকে বলে সেম টাইপ ব্যালেন্স স্যার একবার বলুন প্রথমে ওভারড্রাফট ব্যালেন্স ছিল এত টাকা ঠিক আছে এখন যে ব্যালেন্সটা বেরোচ্ছে সেটা কি অপোজিট সাইডে বেরোচ্ছে কিনা দেখতে হবে এটা মাইনাসে ছিল আর এখন ব্যালেন্সটা প্লাসে বেরোচ্ছে অপোজিট সাইডে ব্যালেন্স বেরোচ্ছে অপোজিট সাইডে ব্যালেন্স বেরোলে তাকে বলে সেম টাইপ ব্যালেন্স সেম টাইপ মানে কিসের অঙ্ক ছিল ওভারড্রাফট তার মানে এখানে যে ব্যালেন্সটা হবে এটা ওভারড্রাফটই হবে ঠিক আছে এখন প্রশ্ন উঠতে পারে স্যার ব্যালেন্সটা এই দিক না বেরিয়ে যদি এই দিক বেরোতো তাহলে আর ওভারড্রাফট হতো না তখন ব্যাংক ব্যালেন্স হবে বুঝতে পারলি তো ক্রস হতে হবে ক্রস যদি ক্রস হয় তাহলে সেম টাইপ ব্যালেন্স যদি ক্রস না হয় যে সেম সাইডে হয় তাহলে অপোজিট টাইপ ব্যালেন্স এইগুলো বুঝিয়েছিলাম ফার্স্ট ভিডিও বা সেকেন্ড ভিডিওতে একদম পুরো চার্ট করে বুঝিয়েছিলাম ওটা ভালো করে মাথার মধ্যে রাখতে হবে তাহলে হয়ে গেল বুঝেছিস না বুঝিসনি মানে গুলিয়ে ফেলে এটা বোঝে না তা ব্যাংক ব্যালেন্স হবে না ওভারড্রাফট ব্যালেন্স হবে তাহলে কি করে বুঝবো ব্যাংক ব্যালেন্স না ওভারড্রাফট ব্যালেন্স সেম সাইডে ব্যালেন্স বেরোলে ব্যাংক ব্যালেন্স অপোজিট সাইডে ব্যালেন্স বেরোলে এই অঙ্ক ওয়াইজ ওভারড্রাফট ব্যালেন্স লিখে দে এটা ওভারড্রাফট ব্যালেন্স এই অঙ্ক ওয়াইজ মানে বলছি মানে
এই অঙ্ক ওয়াইজ কেন, এই অঙ্কটা শুরুই তো ছিল ওভারড্রাফট দিয়ে, তাই না? হ্যাঁ। এই জন্য বললাম এই অঙ্ক ওয়াইজ। কিন্তু এখানে তো কখনো কোনো ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। তখন মানে যদি এখানে ব্যাংক ব্যালেন্স থাকতো, বুঝতে হয়েছে, শিখিয়েছিলাম তাকে, নতুন করে বললাম না। তো আবার বলেছি তুমি বুঝতে অসুবিধা হচ্ছে। আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে, ব্যালেন্সটা কি ব্যালেন্স দিয়ে স্টার্ট করেছে। ঠিক আছে, স্যার ব্যালেন্স স্টার্ট করেছে, ব্যালেন্সটা স্টার্ট করে যেই লিখো, আমাদের শুরুতে ব্যালেন্স আছে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে ব্যালেন্স মাইনাসে হয়েছে, লাস্টের ব্যালেন্সটা কোথায় বেরোচ্ছে? মাইনাসে বেরোচ্ছে। যদি মাইনাসে বেরোয় তাহলে এখানে যে ব্যালেন্সটা লিখেছি তার অপোজিট ব্যালেন্স লিখবি। এখানে মাইনাসে আছে, ব্যালেন্স যদি তোর অপোজিট সাইড মানে প্লাসে বেরোয়, তাহলে যেই ব্যালেন্স দিয়ে স্টার্ট করেছিলি সেই ব্যালেন্স লিখবি। এটা বলতে চেয়েছি এই অঙ্কে যে কোনো অঙ্ক, ব্যাংক ব্যালেন্স কি আছে? ঠিক আছে। তো ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার কি হবে, এটা পার কি বললাম বুঝতে পারলি? দেখ আমি বারবার বলছি একই কথা, আবার বলছি শোন, বুঝতে পারছি? এদিকটা ডাইরেক্ট শোন, তোকে প্রথমে দেখতে হবে মানে এর লেখা বাদ দে, তুই এখানে দেখ, তুই প্রথমে যখন স্টার্টিং করেছিস ব্যালেন্স কোথায় লিখছিস, প্লাসে না মাইনাসে? মাইনাস। যদি মাইনাসে লিখিস ঠিক আছে, এবার লাস্টের ব্যালেন্সটা মাইনাসেও বেরোতে পারে প্লাসও বেরোতে পারে। যদি মাইনাসে বেরোয় তাহলে এখানে কি লিখবি, এখানে যেটা লিখেছিলি তার অপোজিট লিখবি, ব্যাংক ব্যালেন্স। ওভারড্রাফটের অপোজিট ব্যাক। স্যার যদি এখানে বেরোয়, এখানে যেই ব্যালেন্সটা লিখেছিলি সেটাই লিখবি, বুঝতে পারলি? আগে যা লেখা ছিল এখানে সেই লেখাই হবে যদি অপোজিটে বেরোয়। সোজা কথা বল, এক কথায় উত্তর, আগে যা লেখা ছিল এখানে সেই লেখা তখনই হবে যদি অপোজিট সাইডে বেরোয়। অপোজিটে হলে সেম লেখা আর সেম সাইডে হলে উল্টো। ব্যাস এই তো, এটাই তো বারবার বলি, কিছুই নেই অঙ্কটার মধ্যে, ফালতু একটা অঙ্ক, ইজি অঙ্ক বিআরএস হয়ে গেল।